কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ, বিএসসি, বিকম, অনার্স অ্যান্ড পাস কোর্সের, তো তোমাদের থার্ড সেমিস্টারের আজ থেকে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিন্তু শুরু হয়ে গেছে। তো কিভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে খুব সহজেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা দেখিয়ে দেবো। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিভাবে তোমাদের জিই সাবজেক্ট পরিবর্তন করবে, আর যারা পাশের স্টুডেন্ট রয়েছো তোমরা কিভাবে তোমাদের এসইসি সাবজেক্ট পরিবর্তন করবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে, যাতে তারাও নিজেরা ভিডিওটি দেখে তাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপটি করে নিতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার যে পোর্টালটা রয়েছে সেখানে চলে আসবে। তো পোর্টালের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এই লিঙ্কটি পেয়ে যাবে। লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই পেজটাতে চলে আসবে। এখানে এসে তোমাদের দেখো ফার্স্টে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সংখ্যার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রত্যেকেরই এক হয়ে থাকে। আর যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখবে। তো তারপরে রয়েছে সেশন, তো এখানে সেশনটা তোমাদের দিতে হবে। যারা তোমরা নর্মাল থার্ড সেমিস্টারের এখন স্টুডেন্ট রয়েছে তোমাদের যাদের সাপ্লি নেই তোমরা প্রত্যেকে এখানে 2022-23 সিলেক্ট করবে। আর যাদের সাপ্লি রয়েছে তোমার কোন সেশন সেটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দেখবে তোমার রেজিস্ট্রেশন কার্ডের উপর সেশনটা দেওয়া রয়েছে, অথবা তোমার আগের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের উপরে দেখবে সেশনটা দেওয়া রয়েছে, সেই সেশনটি দেবে। ওকে, সেশন সিলেক্ট করার পরে নিচে যে সাবমিট অপশনটা দেখছো এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের এক্সামিনেশন ফর্মটা বেরিয়ে আসবে। তো এখানে তোমাদের কিছু ডিটেলস দিতে হবে, যেমন তুমি এখানে চাইলে তোমার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবে। এবং এখানে দেখো রয়েছে এবিসি নাম্বার, তো এই এবিসি নাম্বারটা কিন্তু তোমাদের প্রত্যেককেই দিতে হবে, তার কারণ তোমরা প্রত্যেকেই এবিসি কার্ড করেছিলে, তোমাদের প্রত্যেকটা কলেজ থেকেই বলেছিল এবিসি কার্ডটি করতে। তো সেই এবিসি কার্ডের উপর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার এখানে লিখবে। লেখার পরে নিচে চলে আসো, নিচে দেখো এখানে সাবজেক্টের অপশন রয়েছে। তো এটা আমি পাশেদেরটা দেখাচ্ছি, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের অনার্সের সাবজেক্টগুলি দেখাবে। তো যারা পাশের স্টুডেন্ট রয়েছে তোমাদের এখান থেকে এসইসি সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। আর যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের এখান থেকে জিই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। ওকে, তো যারা তোমাদের এসইসি সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো তো এখান থেকে তোমরা সিম্পল পরিবর্তন করে নিতে পারবে। অনার্সদের স্টুডেন্টরাও তাই, তোমরা চাইলে তোমাদের জিই সাবজেক্টটা এখন পরিবর্তন করে নিতে পারবে। ওকে, তো এখান থেকে তুমি তোমার পছন্দ মতো জিই বা এসইসি সাবজেক্টটা সিলেক্ট করে নেবে। তো আমি এটা যেহেতু পাশেদেরটা দেখাচ্ছি তাই আমি এখান থেকে এসইসি সাবজেক্টটা বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে এবার নিচে দেখো কর্নার দিকে একটা বাক্স মতো চিহ্ন রয়েছে, এই বাক্সর উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক না করলে কিন্তু তোমার সাবজেক্টগুলো নেওয়া হবে না, তোমার এবিসির নাম্বারটা কিন্তু দেওয়া হবে না। ওকে, তো এই বাক্সের উপর ক্লিক করবে। ক্লিক করে মাঝখানে যে সাবমিট অপশনটা দেখছো এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের এক্সামিনেশন ফর্মটা আবার বেরিয়ে আসবে। ফর্ম বেরিয়ে আসলে তোমরা প্রত্যেকে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে তো এখানে দেখো লেখা আছে প্রিন্ট অ্যাডমিট আর লগ আউট। তো এবার এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মাঝখানে যে লেখা আছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, এই প্রিন্ট অ্যাডমিট কার্ডের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের মোবাইলে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি বের করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।